কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা, তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না। কারণ বাবা মায়ের পর স্ত্রী একমাত্র তোমার সব সুখ দুঃখের অংশীদার। নিজেকে যত বেশি জানবে ও অনুভব করবে, অন্য মানুষের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলোই তোমার বাবার হাজার ফোঁটা ঘামে ভেজা গল্প। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন পড়বে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পাবেন না। কাঁচ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনি, ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। চোখের আড়ালে যে থাকে মানুষ তাকে দ্রুত ভুলে যায়। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। ভাতের প্লেটে চোখের পানি পড়ার মতো বাজে এক্সপেরিয়েন্স পৃথিবীতে আর নেই। আবেগ কিভাবে আপনার শরীরের ক্ষতি করে জেনে নিন। রাগ লিভারের ক্ষতি করে, হতাশা ফুসফুসের ক্ষতি করে, দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে, মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে, ভয় কিডনির ক্ষতি করে। তাই সবসময় হাসি খুশি আনন্দে থাকার চেষ্টা করুন। গর্ব না করে গর্বের বিষয়, বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয়। তুমি যত সুন্দর আর ধনবানই হও না কেন, তোমার কথা ও ব্যবহারই বলে দেবে তোমার মূল্য কত। স্বামী স্ত্রীকে বলো তো গরিবরা কোন জিনিস ফেলে দেয় আর বড় লোকেরা পকেটে রাখে? স্ত্রী হেসে বলল, এটা তো অনেক সহজ, নাকের সর্দি। গরিবরা ফেলে দেয় আর বড় লোকেরা রুমালে মুছে পকেটে রাখে। তুমি কত ধীরে চলছো সেটা কোনো ব্যাপার না, না থেমে চলতে থাকাটাই আসল কথা। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই বেশি দিন থাকে না। যে এমন হবে তার পতন নিশ্চিত। জানেন কি, যে বন্ধুত্ব 7 বছর পার করেও টিকে থাকে তার সারা জীবন টিকে থাকার সম্ভাবনা আছে। কারোর জন্য কখনো নিজেকে পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলে যথেষ্ট। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রেখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের ইতি। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে থাকা যায় না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করা। আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না, বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না। তাই অপেক্ষা করুন, অপেক্ষা করান। নাম্বার 2, আগে কথা বলা শেষ করুন। নাম্বার 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়।
কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। নাম্বার 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। নাম্বার 5, নিজস্ব সত্তা তৈরি করুন। ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনইভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্যই জীবনের সৃষ্টি। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথা প্রশ্নবিদ্ধ হবে। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। মানুষের মন বোধহয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণ থাকে না, তখন মন নিজে থেকেই খারাপ হয়। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসা জুটবে। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। জ্ঞানের বাণী কখনো পুরাতন হয় না। প্রকৃত বন্ধুরা তোমার অবর্তমানে কাঁদবে, আর ভুয়া বন্ধুরা তোমাকে কাঁদতে দেখলেই ভাগবে। শিশুদের পিছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি। তুমি বর্তমানে যে অবস্থানে রয়েছ, এটি তোমার চূড়ান্ত গন্তব্য নয়। স্থানটি আসতে এখনো অনেক বাকি। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন, আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্য কিছুটা দূরে সরে যেতে হয়। স্মৃতি আর অনুভূতি আগলে রাখাকেই ভালোবাসা বলে। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে। সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয়, ওটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দেবে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দিবে না। সেই মেয়েটা সত্যিই খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবু ব্যথা পেলে সবার আগে তোমাকেই খুঁজি। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। শেষ না হওয়া পর্যন্ত কোনো কাজ সবসময় অসম্ভব মনে হয়। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অব্দি এই মলম তৈরি করতে পারেনি। এত তারা কিসের? সব ভালো একটু দেরি করে আসে, খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। কেউ যদি তোমার খারাপ চায়, তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইবো না, এটা আমার ধর্ম। সৎ ও মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। ধাক্কা যত খাবে ততই শিখবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এটা শেখাবে না। এজন্যই বাস্তব অভিজ্ঞতার দামটা বেশি। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। অহংকার যার ভেতরে থাকবে, সে কখনো নিজের ভুল দেখতে পারে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। যখন বিশ্বাস ভেঙে যায়, তখন ছড়ি বলারও কোনো মানেই থাকে না। বাহির থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। সমস্যা আমাদের জীবনে বিনা কারণে কখনো আসে না। সমস্যা এলে আমাদের একটাই সংকেত দেয় যে আমাদের জীবনে কিছু একটা বদলাতে হবে। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেশি অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনে এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। জীবনটা ছোট, তাই এমন মানুষের সাথে জীবনটা কাটাও যারা তোমাকে হাসাবে এবং ভালোবাসবে। সময় পেয়ে মা বাবা যেন ছেলের অভাব বোধ না করুক। নতুন বছর অবশ্যই স্বার্থপর হয়ে চলুন। মানতে কঠিন হলেও এটাই সত্যি, কারণ বর্তমান যুগটা অতটা ভালো না। এখানে ভালো মানুষদের আগে আঘাত করা হয়, আর স্বার্থপর ও বেঈমানদের ছেড়ে দেওয়া হয়। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না। যারা আপনাকে ভালোবাসে
আপনার ভালো চায় তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরো বেশি ভয়ঙ্কর। চরিত্র আর কর্ম সাফ রাখুন, কাপড় ময়লা হলেও চলবে। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে। কখনোই এমন কোনো শপথ করবেন না যে আপনি করতে পারবেন না। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। ভালোবাসতে শুধু লাগে মন, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। যে গল্পে আপনি থাকার পরেও নতুন কোনো গল্প সৃষ্টি হয়, সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই শ্রেয়। ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু মায়ে পড়লে ছেড়ে থাকা যায় না। ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায়। ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে, আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না। একসময় খুব চাইতাম সবকিছু যেন মনে থাকে, ভুলে না যাই। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। টাকার অভাবটা ভালোবাসা দিয়ে পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাবটা টাকা দিয়ে কি পূরণ করা যাবে? বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না, সে যতই কাছের হোক। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে 2 ঘন্টা জ্যামে বসে থাকুন, রাগ, ধৈর্যের মুখের ভাষা সব বোঝা যাবে। কখনো প্রতিশোধের কথা ভেবো না। ইতিহাস সাক্ষী, কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয়, একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের শাস্তি সে পাবেই, এবং সে অনুতপ্ত হবে। সবকিছু দেখছি, সবকিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি, কারণ সময় এখনো আসেনি। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। স্বার্থ আর টাকা, এই 2টা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। স্ত্রীকে জীবনও 5টি কথা বলবেন না। নাম্বার 1, স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন। নাম্বার 2, তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল। নাম্বার 3, তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। নাম্বার 4, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। অনেকে আপনি অপছন্দ করতেই পারেন, তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলবেন না। নাম্বার 5, তোমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করি। সময় আর বিদ্যালয়ের পার্থক্য। বিদ্যালয় শিখিয়ে পরীক্ষা নেয়, সময় আগে পরীক্ষা নেয়। এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায়। যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি, এটাই জগতের অদ্ভুত নিয়ম। মনের দরজায় লিখলাম, ভিতরে আসা বন্ধ। ভালোবাসা এসে হাসলো আর বলল, ক্ষমা করে দিও, কারণ আমি অন্ধ। সবকিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলো বুক ভরে ব্যথা দিয়ে চলে যায়। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসাটা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। বেকারত্বের হৃদয় নিংড়ানো আহাজারি অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। তুমি যদি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার বন্ধু, আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার শত্রু। জীবনের সব থেকে বড় ভুল সেটাই, যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। জীবনে কিছু শেখো আর না শেখো, কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিঃসংসার করতে পারে না। সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা সেরা মুশকিল, আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা টেকা মুশকিল। কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে, যেমন আমাদের সবার মা। যে তোমাকে মন থেকে ভালোবাসবে
সেই 3টে আচরণ মরে গেলেও করবে না। নাম্বার 1, সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না। নাম্বার 2, কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে। নাম্বার 3, সে সবসময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক। সম্পর্কে তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যত কিছুই করো না কেন, মানুষটার কাছ থেকে তুমি কখনোই আগের মতো হতে পারবে না। মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না। হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক। ক্ষতস্থানে মলম দিলে ঘা শুকায়, তবে দাগ থেকে যায়। আমি ভালো নেই কথাটা কয়জন মুখ ফুটে বলতে পারে? সবাই নিজের কষ্টটা ভিতরের চেপে রেখে বাহিরে হাসি মুখে চলে। তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি। কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে। আসলে দিন দিন মানুষের মধ্য থেকে সহমর্মিতা বোধ বিষয়টাই বোধহয় হারিয়ে যাচ্ছে। সৎসঙ্গ আর সৎ চিন্তা এই দুটি জিনিস মানুষকে উন্নত করে। যদি তুমি কাউকে ভালোবাসো, তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে। যদি তুমি কারো প্রেমে পড়ো, তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে। আর যদি তুমি কারো মায়ায় পড়ো, তবে সারা জীবনের জন্য তার মায়ার জালে আটকে পড়ে যাবে। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো। কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না। হেসে ছবি আর কেঁদে ঘুম খুব ভালো হয়। সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে। তাই সাহস করো, ওঠো, অপেক্ষা না করে সবকিছু নিজেই ঠিক করো। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায়। যে শুধু নিজের ভালো চায় সে কুজন, যে আপনজনদের ভালো চায় সে সুজন, আর যে সবার ভালো চায় তিনি মহাজন। তোমার মন খারাপ যদি কারো হৃদয়ে স্পর্শ না করে, তাহলে হাসতে শেখো। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে, সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে। মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে, তা হলো সততা। ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয়, এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কথাই নেই। আবার এটাও জেনে রাখবেন, মেয়েরা বিয়ের ক্ষেত্রে সবকিছুর থেকে ছেলের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয়। সত্যি কি ভালো থাকে তারা, অন্যকে ঠকিয়ে জিতে যায় যারা? টাকা আপনাকে সুখ কিনে দেয় না, কিন্তু অর্থের অভাব অবশ্যই আপনাকে দুঃখ কিনে দেয়। টাকা থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎ নিতে চায়, আর টাকা না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায়। অশিক্ষিত লোকের লোভ কম, শিক্ষিত লোকের লোভ বেশি, এটাই পরীক্ষিত। নারী যদি মা হয় শ্রদ্ধা করো, যদি স্ত্রী হয় মর্যাদা দাও, যদি বোন হয় স্নেহ করো, যদি কন্যা হয় তবে গর্ব করো, যদি কেউ না হয় তাহলে সম্মান করো। মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হলো অতিরিক্ত জেদ, পরকীয়া, ধৈর্য কম হওয়া, স্বামীর মুখে মুখে তর্ক করা ও বাবার বাড়ির কুপরামর্শ। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। এখন এমন হয়ে গেছে, গরিব স্বামীর স্ত্রী স্বামীর কাছে টাকা চায়, আর ধনী স্বামীর স্ত্রী স্বামীর কাছে ভালোবাসা চায়। তোমার পায়ে যদি জুতা নাও থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে। কারণ জুতা তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। তুমি যদি তোমার জীবনকে ভালোবাসো, তাহলে সময়ের অপচয় করো না, কারণ তোমার জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। মানুষের জীবনে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়ে ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়ে ধৈর্যের প্রয়োজন। ধৈর্যহারা হলেই সর্বনাশ। পুরুষ কোনোদিন প্রিয়জন হয় না, মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজনই হয়ে থাকে। প্রয়োজন মেটাতে না পারলে কারো বন্ধু হতে পারে না। জীবন থেকে যা হারিয়ে যায় তা সুন্দর, সেটা হোক ভালোবাসা কিংবা সময়। বড় হওয়ার সাথে সাথে খুশিগুলো কমে যায়। আগে যাকে 2 টাকা দিলে খুশিতে আত্মহারা হয়ে যেত,
এখন সে 2000 টাকা পেলেও আগের মতো খুশি অনুভব করে না। যে সংসারে মা বাবারা পক্ষপাতিত্ব করে কোনো এক সন্তানের পক্ষ নেয়, সে সংসারেই বিশাল ঝামেলা বিরাজ করে। এই পৃথিবীতে কেউ টাকা ব্যয় করে সম্মানের জন্য, আবার কেউ সম্মান বিক্রি করে টাকা উপার্জনের জন্য। সবসময় আপনি আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করুন। আপনার ভালো ব্যবহারের কারণে আপনার সন্তান অন্যজনের সাথে ভালো ব্যবহার করবে। আপনি মরে গেলে আপনার সম্পত্তি সবাই ভাগাভাগি করবে, কিন্তু আপনার কবরের শাস্তির ভাগ কেউ নিতে আসবে না। তাই হারাম রোজগার পরিত্যাগ করুন। পরের সমালোচনা না করে নিজের সমালোচনা করুন, এতে করে আত্মা শুদ্ধ ও পবিত্র হবে। সম্পর্ক তৈরি করা হলো ঋণ নেওয়ার মতোই সহজ, কিন্তু সম্পর্ক টিকে রাখাটা ঋণের কিস্তি দেওয়ার মতোই কঠিন। একাকিত্ব মানুষের জীবনের দুর্বিষহ। আপনি জানেন কি, দীর্ঘ সময় একাকিত্ব থাকা মানে হচ্ছে একদিনে 15টি সিগারেট খেলে যে ক্ষতি হয় তার সমান। আপনি জানেন কি, একটি গোপনীয় বিষয়, নারীদের কাছে গোপন রাখার গড় সময় হচ্ছে 47 ঘন্টা 15 মিনিট। ভ্রমণপ্রিয় মানুষ মানসিক দিক দিয়ে উন্নত হয়। ভ্রমণ একজন মানুষের মস্তিষ্কের সুস্থতা বাড়ায়। জ্ঞানী আগে চিন্তা করে, তারপর কথা বলে। নির্বোধ আগে কথা বলে, তারপর চিন্তা করে। কোনো ব্যক্তির কথায় থেমে যাওয়াটা জীবন না, কারণ শক্ত পার্সোনালিটি থাকলে কষ্ট পাওয়া যাবে না কারো কথায়। একবার ব্যর্থ হলে বসে যাওয়াটা লাইফ না, অপশন থাকলে দেখিয়ে দেওয়াই লাইফ। মানুষের কথায় কান্না করে নয়, চুপ থেকে পরিশ্রম করে জিতে দেখানোই জীবন, যা দেখে মানুষের চোখ তাক লেগে যাবে। কেউ আপনাকে একবার ইগনোর করলে তাকে 5 বার ইগনোর করবেন। এটাই সেলফ রেসপেক্ট। মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে এক পিস। কেউ আপনার পজিশন নিয়ে খোঁটা দিলে আপনি টপ পজিশনে গিয়ে তাকে দেখিয়ে দেবেন। এটাই জীবন। কেউ তোমার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অব্দি এগিয়ে দিয়ে এসো। এমনভাবে দরজাটা আটকিয়ে দিয়ে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবে যেন সে তোমার সাফল্য দেখে আফসোস করে। ওখানেই সার্থকতা। কে কি বললে এই জিনিস থেকে বের হয়ে আসেন, মুখ বুজে সহ্য করুন, আর মনে মনে শপথ করুন যে বা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে তাদের উচিত জবাব দিন। আপনার সফলতাকে কাজে লাগিয়ে আপনি পারবেন। যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না। কাবাডি কেন জাতীয় খেলা? এক বিদেশি আমাদের দেশের এক ছাত্রকে জিজ্ঞেস করলো, ভাই, পৃথিবীতে এত খেলা থাকতে কাবাডি কেন তোমাদের জাতীয় খেলা? ছাত্রটি বলে, কাবাডি খেলার একটা নিয়ম হচ্ছে কেউ যখন লক্ষ্যে পৌঁছাতে চায় বাকিরা সবাই তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে ফেলে যাতে সে ব্যর্থ হয়। আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের এটাই স্বভাব, তাই কাবাডি আমাদের জাতীয় খেলা। ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে। বিষের বদলে বিষ নাইবা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই। যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয়, আর যার উপস্থিতিতেও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয়। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের ওপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। মানুষ মূলত 2 বার ভুল করে। প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা। একজন জিজ্ঞাসা করলো, মা আমাদের কোলে নেয় আর বাবা আমাদের কাঁধে নেয় কেন? তখন একজন তাকে উত্তর দিল, মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যতদূর দেখতে পাচ্ছি আমার সন্তান ততদূর দেখুক, আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ সে চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক। দুনিয়াতে সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা। এই কথার মানে হাই, হ্যালো কিংবা কেমন আছো না, এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া, অকৃত্রিমতা ছেড়ে কৃত্রিমতার চাবুক ছুঁড়ে মারা। 4টি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া ও সদ্ব্যবহার। 4 সাথে বিস্কুট আমাকে একটাই শিক্ষা দিয়েছে, কার প্রতি এতটাই ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হয়। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যি কেউ কারো নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে
সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে। সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে। ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের। কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই। কষ্ট হলেও জীবনের দুটো জিনিস কখনো হারিও না। এক, তোমার নিজস্বতা। দ্বিতীয়টি তোমার আত্মসম্মান। সময়ের সাথে সাথে অনেকের মুখোশই খুলে গেছে। শুধু টাকা পয়সার ঝকঝকে সৌন্দর্যই যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসে? যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজে অন্তরের কথা বুঝে যায়। পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দেবে না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? সেই মানুষটির দেওয়া একরাশ স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা, অথচ সেই মানুষটি টেরও পায় না। জীবন কি? জীবনকে আরো ভালোভাবে বুঝতে আপনাকে 3টে স্থানে যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হারছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছুই নিয়ে যাব না। আসুন আমরা সর্বদা বিনত থাকি এবং সবকিছুর জন্য সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি। 22 বছর বয়সে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমার বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম, আমি সত্যিই ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমার অল্প বয়স যদি আপনাদের সমস্যা হয় তাহলে রিং করিয়ে রেখে আসেন, 2 বছর পর বিয়ে করব। তারপরও আমি ওরেই চাই, কিন্তু কোনোভাবেই আমি পরিবারকে রাজি করাতে পারি নাই। এখন 27 বছর বয়সে আমার মা বাবা আমারে ধরে কান্নাকাটি করছে আর বলছে আমি কেন বিয়ে করছি না, আমার কোনো পছন্দ আছে কিনা জিজ্ঞেস করছে। হয়তো তার সাথে আমার কোনো আর যোগাযোগ নেই, কথা হয় না, দেখা হয় না, কিন্তু আজও আমি তাকে আগের মতোই ভালোবাসি। হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কথা হয় না, দেখাও হয় না, কিন্তু আজও আমি তাকে আগের মতোই ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে ভাবতেও পারি না। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায়। ডিভোর্সি মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়। পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। তুমি আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, দুটোই আমার কাছে সমান। দুটোতেই আমি খুশি, কারণ ভালোবাসলে আমি তোমার হৃদয়ে আছি, ঘৃণা করলেও আমি তোমার হৃদয়ে আছি। অল্পতেই রেগে যান, রাগ কমানোর 3টি সহজ উপায়। কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি হলেও তার প্রকাশ অনেক সময় অস্বাভাবিক হয়ে যায়। নাম্বার 1, মনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন। 1 থেকে 10 পর্যন্ত উল্টো গুনতে পারেন, তাহলে মস্তিষ্ক কিছুটা অন্যদিকে ব্যস্ত রাখা যাবে। এটা রাগ কমাতে সাহায্য করে। নাম্বার 2, হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না, কমাতে সাহায্য করে। নাম্বার 2, হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না, সময় নিন। প্রয়োজন হলে সেই মানুষের সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন, অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন। নাম্বার 3, আপনি যখন রেগে আছেন স্বাভাবিকভাবে আপনার মধ্যে নমনীয়তা কাজ করবে না, আর তাই হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যে অন্যের কষ্টের কারণ হতে পারে। তাই রেগে থাকার সময় কোনো কথা না বলাই শ্রেয়। কেউ নিজে থেকে বদলাতে চায় না, কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে, কারোর ভালোবাসায় নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয়। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে
তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায়, তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা সুন্দর চেহারার দরকার নেই। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্যি শান্তি দেয়। হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না, কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয়। বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয়। 18 বছরের মেয়েকে কখনো একা ঘরে শুতে দিতে নেই। 18 বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন। আগুনের সঙ্গে সবসময় পানি রাখতে হয়। মেয়ের মা হলো সেই পানি। আগুন পানি একসঙ্গে থাকলে বিপদ হয় না। মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়। জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়। দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ বলে মনে হয়। তাই দূরে থেকে দেখাই ভালো। কোনো কাজই কঠিন নয় যদি আপনি সহজভাবে করতে পারেন। সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না। হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে। কেউ একজন একবার একটা প্রশ্ন করেছিল, সমাজকে এগিয়ে নিয়ে যেতে কি করা উচিত? এক বিদ্বান জবাব দিয়েছিলেন, পায়ের পরিবর্তে মানুষের হাত ধরে টেনো। কিছু মানুষ তারা যেন বারবার প্রমাণ করে দেয় পর কখনো আপন হয় না। তুমি যতই আপন করে নেওয়ার চেষ্টা করো, কাউকে না পেলে কেউ মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটা আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সে একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এইভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাতমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। এত কিছুর পরেও চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে কমাই, অহংকারকে কবর দেই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে থাকে তবে সেটা সারা জীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা, খোঁজ নিয়ে দেখো এক সময় খুব চঞ্চল ছিল তারা। কাউকে সাহায্য করে পিছে ফিরে তাকিও না, সে লজ্জা পেতে পারে। সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও। মূলে যদি আঘাত লাগে গাছের পাতাও শুকিয়ে যায়। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্যে শত্রুতা। কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না। মনে রাখবে, দামি জিনিস সবাই নিতে পারে না। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজে উঠতে শিখুন। অসম্ভব কিছুই না, শুধু একটু সময় লাগে, সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে।